মাইক্রো অবজারভারের সই জাল করা হয়েছে। নাচতে না জানলে উঠোন বাঁকা। নির্বাচন কমিশনে নিয়োগ করা মাইক্রো অবজারভার নিয়ে গত বুধবার সুপ্রিম কোর্টে একাধিক অভিযোগ তুলে ধরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বোচ্চ আদালতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেছিলেন, শুধু ৮৩০০ মাইক্রো অবজারভার এবং বিজেপি শাসিত রাজ্য থেকে রোল অবজারভার নিয়োগ করেছে, যাতে নির্বাচন কমিশনের অফিসে বসে এআই দিয়ে মাইক্রো অবজারভাররা সব নাম ডিলিট করতে পারে। এবার এসআইআর শুনানির শেষ দিনে সেই মাইক্রো অবজারভারদের সই জাল করার মতো মারাত্মক অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী। সিওর কাছে আমি অভিযোগ করেছি, উত্তরকাটি বিধানসভা কেন্দ্র, সেখানে বুথ নাম্বারও বলে দিচ্ছি, সেখানে মাইক্রো অবজারভারের সই জাল করা হয়েছে। তিনি যে ডাউটফুল ভোটারদের রেড ফ্ল্যাগ লাগিয়ে দিয়েছিলেন, তাকে গ্রিন করে দেওয়া হয়েছে। বুথ নম্বর হচ্ছে 237, 238, 248। যদিও এই নিয়ে এখনো নির্বাচন কমিশনের কোনো প্রতিক্রিয়া মেলেনি। ওরা বুঝতে পারছেন বিজেপি গোহারা হারতে চলেছে, সেই কারণে একটা অক্ষম ঈর্ষা, হতাশা, অবসাদ থেকে আর্তনাদের মতো এইসব কথাগুলো বেরোচ্ছে। যতই করো হামলা, আবার জিতবে বাংলা। বিজেপিও বুঝে গেছে আবার হাতছাড়া বাংলা। এসআইআর প্রক্রিয়ার শুরু থেকেই বিরোধিতা করে আসছে তৃণমূল। সভা, সমিতি, মিছিল, সরকারি মঞ্চ থেকে দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতর, এমনকি এসআইআর বিরোধিতাকে সুপ্রিম কোর্ট পর্যন্ত টেনে নিয়ে গেছে রাজ্যের শাসক দল। নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিজেপির হয়ে কাজ করার অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। এই অবস্থায় রাজ্যের তৃণমূল সরকার সহ আমলাতন্ত্রের বিরুদ্ধে নিয়ম বহির্ভূত কাজের অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা। ইলেকশন কমিশন সংক্রান্ত যে কোনো নির্দেশিকা, এর ফাইল মুখ্যমন্ত্রী মানে রাজনৈতিক ব্যক্তিত্বের কাছে যায় না, কোনো রাজ্যে যায় না নিয়মে। এটা সরাসরি এক্সিকিউট করতে হয় চিফ সেক্রেটারি বা এখানে একমাত্র রাজ্য যেখানে স্পাইনলেস অ্যাডমিনিস্ট্রেশন, ভীত আতঙ্কিত দাসত্ব স্বীকার করে নেওয়া ব্যুরোক্রেসি, তারা ইলেকশন কমিশন সংক্রান্ত ফাইলও তারা পাঠাচ্ছে। তাদের সংগঠন নেই, তারা বুথের বিএলএ 2 দিতে পারেন না, তারা শুধু মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় ভেসে আছেন। তো সেখানে তারা এইসব কুৎসিত বিকৃত অভিযোগগুলো করে যাচ্ছেন। রাজ্য সরকার তার কাজ করছে, ইলেকশন কমিশন তার কাজ করছে। ইলেকশন কমিশনকে বিজেপি ব্যবহার করছে, আমলাদের ভয় দেখাচ্ছে, অফিসারদের ভয় দেখাচ্ছে। সেখানে রাজ্য সরকার যথাযথ নিরপেক্ষ ভূমিকা পালন করছে। শুভেন্দু অধিকারী নাচতে না জানলে উঠোন বাঁকা, নিজের ব্যর্থতা বুঝতেই পারছেন। গোহারা হারতে চলেছে বিজেপি, এখন থেকে কাঁদুনি গাওয়া শুরু। এসআইআর আবহে গত নভেম্বর মাসে সিইও দফতরের বাইরে তৃণমূলপন্থী সংগঠনের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমাত বাঁধে। সারা রাত সেখানে বসে থাকেন বিএলও অধিকার রক্ষা মঞ্চের সদস্যরা। এরপরই সিইও দফতরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। বর্তমানে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর রয়েছে এনএস রোডের বামার লরি বিল্ডিংয়ে। রাজ্যে এসে সম্প্রতি শিপিং কর্পোরেশনের বিল্ডিং ঘুরে দেখেন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। শীঘ্রই সেখানে চলে যাচ্ছে সিইও দফতর। রুমা পাল, জয়ন্ত পাল ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।